মাখানোর কালার দেখেই বোঝা যাচ্ছে রান্না অনেক লোভনীয় হবে। গ্রামের বাড়িতে হাতে মাখিয়ে রান্নার মজাই আলাদা। এদের হাতে পালা চীনা হাঁস, এটাকে আজকে জবাই করা হবে। আর এই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন, আমরা সবাই মিলে এটাকে খাবো। গ্রামের বাড়িতে এসে নিজেদের এই পালা হাঁস খেতে আসলে অনেক মজা। আসলে নিজেদের পালা হাঁস আর বাজারের কেনা হাঁসের ভিতরে অনেক পার্থক্য আছে। ধরো আজকে এই হাঁসটাকে আমরা জবাই করবো। ধরো হাঁস দুটো পরিষ্কার করা শেষ। হাঁস যেরকম খেতে মজা, কিন্তু পরিষ্কার করতে অনেক কষ্ট। নিজেদের পালা হাঁসের মজাই আলাদা। এখন হাঁস দুটোকে ভালো করে সুন্দর করে কাটিং ফিটিং করে কেটে নিতে হবে। নিজেদের পালা হাঁস মানেই আসলে অনেক মজার। আমাদের একটা হাঁস কাটা শেষ, এখন আরেকটা হাঁস বাকি আছে, এটাও এখন কাটা হবে। হাঁস কাটার সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে এই যে হাঁসের ভিতরে ছোট ছোট এই যে পশমগুলো, এগুলো কুটতে অনেক সময় লাগে। আর হাঁস খেতে আসলে অনেক মজা, কিন্তু কাটার সময় এই পশমগুলো তুলতে অনেক কষ্ট হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দুটো হাঁসে বেশ ভালো পরিমাণে গোস্ত হয়েছে। নিজেদের পালা হাঁস খেতে আসলে অনেক মজা। যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদের সকলের দাওয়াত রইল, চলে আসুন আমাদের বাসায়, সবাই মিলে হাঁস দিয়ে রুটি পিঠা খাই। আমাদের বরিশালের বিখ্যাত হাঁসের মাংস এবং রুটি পিঠা। গ্রামের বাড়িতে মাটির চুলায় হাতে মাখিয়ে রান্নার জন্য সব মশলাগুলো আগে দিয়ে দিলাম। এখানে আছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট। এটা কি দিলা? আদা রসুন পেস্ট। একে একে সব মশলাগুলো দিয়ে তারপর সুন্দর করে মাখিয়ে তারপর মাটির চুলায় রান্না করা হবে। আসলে গ্রামের রান্না মানেই অনেক মজার, বিশেষ করে মাটির চুলায়। এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এখানে দুটো হাঁসের মাংস আছে, দুটো চীনার হাঁসের মাংস, অনেক পরিমাণে মাংস, মাশাআল্লাহ প্রায় আধা পাতিল মাংস হয়ে গেছে। মাংসের পরিমাণ অনুযায়ী মশলা দিতে হবে। কিছু তেজপাতা দিয়ে দিলাম, পরিমাণ মতন দারচিনি এবং পরিমাণ মতন এলাচি। এখন সবশেষে দিয়ে দিলাম পরিমাণ মতন তৈল। এখন সব মশলার সাথে হাঁসের মাংসগুলো সুন্দর করে মাখতে হবে। খেয়াল রাখতে হবে সব মাংসের সাথে যেন মশলাগুলো সুন্দরভাবে মাখানো হয়। সুন্দরভাবে মাংসগুলো মাখানোর পর তারপর কিছুক্ষণ এভাবে ঢেকে রেখে দিতে হবে। গ্রামের বাড়ির মাটির চুলায় হাতে মাখিয়ে রান্না করলে মাংসে আসলে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সেজন্য হাতে মাখানোর সময় ভালো করে মাখাতে হবে, যাতে মশলার সাথে সুন্দরভাবে মশলাগুলো রাখতে হবে। মশলাগুলো সুন্দরভাবে মাংসের সাথে মাখানো হয়, সেদিকে বেশ খেয়াল রাখতে হবে। মাংসগুলো সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন মশলার জন্য কিছুক্ষণ